আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তাবৃন্দ এবং দর্শকবৃন্দ, কেমন আছেন? ঈদ পরবর্তী শুভেচ্ছা। আচ্ছা, একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের একটা মরিচ প্রজেক্টে। মোটামুটি এটা 2 বিঘার একটা মরিচ ক্ষেত। মরিচের ফলন মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। গাছটা বেশ সুন্দর আছে, রোগ তুলনামূলক কম। তো এখন যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কথাটা বেশ মর্মান্তিক, বিরক্তিকর। অনেক সময় আমরা বর্তমান দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পডকাস্টে, টিভিতে বা মোবাইলে অনেকেই বলতেছেন যে বাংলাদেশে কী ধরনের কৃষি করা দরকার। এখনও কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে দেশ ভর্তি হয়ে গেছে, অর্গানিক কৃষি পাই না আমরা, আমাদের ফসলগুলো এই সমস্যা ওই সমস্যা। তারপর দেশি বীজগুলো হারা যাচ্ছে, হাইব্রিড বীজ কেন আসতেছে সারা বিশ্বের থেকে অ্যাভেলেবেল, এখন আর দেশি বীজ পাওয়া যায় না, ফসলের স্বাদ পাই না, অনেকগুলো ইস্যু। এবং এগুলো আসলে কেন হচ্ছে, অনেক কথা। এবং যারা মেন স্ট্রিম যারা কিছু, তাদেরকে অনেক সময় গালি দেওয়া হয় যে আসলে তারা আমাদের কৃষিটা বোঝে না, তারা আমাদেরকে অনেক খারাপ জিনিস খাওয়াচ্ছে, কেমিক্যাল দিয়ে খাওয়াচ্ছে। অনেকে আবার কিছু কিছু আছে ক্ষুদ্র উদ্যোক্তা টাইপের লোক, হ্যাঁ, ওরা আবার অন্য একটা চ্যানেল তৈরি করার চেষ্টা করতেছে যে একটু আমরা আলাদা করতে পারি কি না, প্রাকৃতিক কৃষি অমুক কিছু বিভিন্ন নাম দিয়ে। এইসব বিষয়গুলো খুব আসলে ভালো বা অনেকটা শুনতে মুখরোচক লাগে, কিন্তু বাস্তবে আসলে ভিন্ন। এতে বেশিরভাগ মানুষই মেন স্ট্রিম যে কৃষি, অর্থাৎ যারা এই যে আমাদের যেমন 3-4 বিঘা জমিতে মরিচ করছি এইরকম তারা কেউ করে না। তারা ম্যাক্সিমাম যারা করে হয়তো ছাদ কৃষি করে, বা অনেক টাকা পয়সা আছে, বাইপ্রোডাক্ট হিসেবে তারা গ্রিন হাউস করে বা নেট হাউস করে তারা কিছু সবজি করতেছে, এটা করতে পারে। কিন্তু মেন স্ট্রিম যে এই যে এত হিউজ অ্যান্ড পিপলকে এতটুকু ল্যান্ডের মধ্যে, আমরা বাংলাদেশ সামান্য ল্যান্ড, এই জমির মধ্যে এতগুলো ফসল চাষ করতে হয়, তার মধ্যে সবজি এত কম টাকায় পাওয়া যায়, এটা আসলে মানে চিন্তারও অতীত। মানে আমরা এত কষ্ট মরিচ করি, মরিচ করাটা কতটা কষ্টসাধ্য। এখন রাইট নাও মরিচের দাম কিন্তু হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি কৃষক লেভেলে। আর এর পরবর্তীতে বলতেছিলাম সেটা হচ্ছে এরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মেইন স্ট্রিম যে এর সাথে জড়িত না। আমাদের এত কম পরিমাণ ল্যান্ডের মধ্যে কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে বলেই আসলে আমরা এই এত কম টাকা সবজি পেতে পারি। এখন এটা কী ধরনের ফার্টিলাইজার দিয়ে হবে, সেটা কেমিক্যাল ফার্টিলাইজার হবে না আমাদের জৈব সার দিয়ে হবে? আসলে জৈব সারের ক্ষেত্রে কিন্তু আমাদের জানি গাছের খাবার 17টা খাবার আছে, সবগুলো কিন্তু অ্যাভেলেবেল কিন্তু জৈব সারের মধ্যে নাই, পরিমাণটা কম আছে। অবশ্যই একটা কেমিক্যাল দরকার আছে। যদি কেউ বলে যে কেমিক্যাল ফার্টিলাইজার পুরোপুরি সমস্যাটা অবশ্যই ছাদ কৃষিতে সম্ভব ভাই, সেখানে গাছ কম থাকে। কিন্তু এই ফিল্ড লেভেলে, হাই লেভেলে যদি আপনি করতে চান এত হিউজ পরিমাণ, তখন আপনি কিন্তু শুধুমাত্র আপনাদের জমিতে কাজ করতে পারবেন না। এখন কীটনাশকে আসেন, আমাদের দেশে এমন পরিমাণ কীটনাশক কিন্তু যে কেমিক্যাল যে কীটনাশকগুলো আছে, যে আপনার গাছে সাদামাছি আসছে, আপনি ভাই সাদামাছি আসলে আপনাকে ইমিডাক্লোপিড ওষুধ ছাড়া, ইমিটা বা ভার্টিম্যাক ওষুধ ছাড়া কী দিয়ে আপনি সরাবেন? হয়তো আপনি বলতে পারেন যে আমি নিম অয়েল এক্সট্রাক্ট দিয়ে করতে পারবো, ভাই এত হিউজ কি বাংলাদেশে আছে? অথবা বলতে পারেন আমি সাবান ফেনা দিয়ে করতে পারবো, এটা খুব বেশি অ্যাভেলেবেল না ভাই। বা আপনি হলুদ ট্রাপ দিয়ে করতে পারেন, এগুলো কিন্তু আসলে খুব বেশি অ্যাভেলেবেল না। অর্থাৎ মেইন স্ট্রিম যেটা আছে এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে। কারণ বীজে আসুন ভাই, আমাদের দেশীয় যে বীজগুলো আছে সেগুলো কতটা বেশি প্রোডাক্টিভ? কৃষককে কেউ চায় যে আমরা এত টাকা দিয়ে বীজ কিনবো? কেন কিনতেছে? এর কারণ একটাই, যে আমাদের দেশীয় যে বীজগুলো আছে সেগুলো কিন্তু ইল্ডে যে মানে উৎপাদন ক্ষমতা অনেক কম, তখন বাধ্য হয়ে কিনতেছে। এবং আপনি দেখেন যে আলু চিন্তা করি আমরা, দেশি আলু যদি মনে করেন যে শিলবিলাতি বা লাল পাখি আলুগুলোর ফলন কতটুকু হয়, তারপর বাংলাদেশের দাম কত? 40-50 টাকা কেজি অলওয়েজ থাকে। যেখানে একটা উচ্চ ফলনশীল জাতগুলো যেমন হচ্ছে কী বলে এটাকে আপনার লেডি কার, এগুলো কিন্তু 10 টাকা করে হলেও কিন্তু কৃষকের পোষায়। তাই আমাদের জাতগুলোকে ডেভেলপ করতে হবে। তাই কৃষককে আমরা গালি না দিয়ে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এদেরকে আসলে আরও বেশি ডেভেলপ করতে হবে, এবং আরও বেশি এদের ভালো ভালো প্রোডাক্টিভ যে কীটনাশক তৈরি করতে হবে, এবং ভালো ভালো জাত তৈরি করতে হবে। কৃষকের কোনো ভাই, কৃষকের এখানে আমি মনে করি কোনো প্রকার হচ্ছে কৃষকের জব জায়গা আছে এখানে, যা যদি কেউ জব যেটা করতে পারে সেটা আসলে বিভিন্ন সেক্টরগুলো করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো করতে পারে। আমাদের দেশে হিউজ ফলন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বীজ ইন্ডিয়া থেকে আসতেছে, তো এগুলো আসতেছে ভালো ফলন দিচ্ছে, বিভিন্ন কোম্পানি মার্কেটিং করতেছে, কৃষকরা নিচ্ছে। তো কৃষকের আসলে দোষ দিয়ে লাভ নাই। তাই আমার যেটা মনে হয় যে ওভারঅল আমরা প্রায় সময় যে কৃষককে বিভিন্ন কথা বলি, বিভিন্ন পডকাস্টে বলি, তাদের খাবার খারাপ হয়ে যাচ্ছে কৃষক নিরক্ষরার কারণে, কিন্তু আমি এটাকে আসলে অনেক কিছু মনে করি না। পরবর্তীতে আসেন যে আসলে বাংলাদেশে
যে সকল মানুষ এইসব কথাবার্তা বলেন তারা কিন্তু দেখবেন পাশাপাশি একটা কাজ করেন, হয় তারা শিক্ষকতা করেন, হয় তারা হচ্ছে আপনার ব্যবসা করেন বা অন্য চাকরি করেন, তার পাশাপাশি টুকটাক কৃষি করেন। সে ওই কৃষি একটু একটু করতে গিয়ে নিজেকে আপনার দেখা যাচ্ছে যে মহা কিছু মনে করতেছে। ভাই যদি সাহস থাকে তাহলে আপনি ফুল ওই পেশা বাদ দিয়ে কৃষিতে আসেন, দেখবেন যে আপনার ওই যে লুঙ্গির যে তেনা তেনা খুলে গেছে ভাই। খুব কঠিন কাজ বাংলাদেশে এই মার্কেটে, বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র কৃষি নিয়ে পুরো সেক্টরের মধ্যে দুইটা মানুষ লসে থাকে। একটা হচ্ছে যে কৃষি উৎপাদন করে এই 5-6 মাস ধরে, আর একজন যে কাছে কেনে। কারণ যে ব্যক্তি কেনে ওদেরকে আমি প্রচুর আমরা গালি দেই, মনে করি ও সব কিছু আসলে লাভ করে, কিন্তু ওরও কিন্তু অনেক রিস্ক ভাই। কারণ ও জানে না ওই প্রোডাক্টটা কেনার পর সে কত দামে বিক্রি করতে পারবে। আর বাকি যারা আছে যারা ইনপুট দেয় তারাও লাভ করে, আর যারা ওনার কাছ থেকে কিনে নেয় তারাও লাভ করে। তার মানে দুইটা এখানে প্রায় 10 থেকে 12 ধরনের লোক এখানে কাজ করে কৃষি সেক্টরে। এই 12টা ধরনের মানুষের মধ্যে দুইটা সেক্টরে দুই মানুষ লস করে, তা লাভ লস দুইটাই করে। লস করে বলতে লাভও করে এবং লসও করে। এটা হচ্ছে একটা যে কৃষি উৎপাদন করতেছে এই 4-5 মাস ধরে, কারণ তার ফসল নষ্ট হতে পারে, তার ফসলের দাম ফিক্স থাকে না। 2 নম্বর যে মানুষটা তার কাছে ফসলটা কিনে সে বিভিন্ন বাজারে পাইকারি বাজারে বিক্রি করে, সেও জানে না আসলে ওই আজকের বাজারে সে কত দামে বেচতে পারবে, এটা কোনো ফিক্স না। তাহলে সরকার আমরা আশাবাদী যে এই অবশ্যই কাজ করবেন। আর কৃষকের কিন্তু ওই সমস্যা না যে কোনো কিছু ফলাইতে, কিছু সবাই ফলাইতে পারে। আপনারা চান যেমনি চান তাদেরকে যে পর আপনি ভ্যালু দিতে পারেন, সে অবশ্যই আপনার যে কোনো পণ্যই ফলাতে পারবে। ধন্যবাদ।